হয়েছে বস্তা আমরা কি জানি না যে বস্তা থাকলে থাকবে না বড় নেতারা জানে না যেখানে বস্তা দিলে থাকবে না কিচ্ছু করে না দেখবেন কিচ্ছু হয় না আমাদের বলা হয় না জলের জন্য তো চাপ আমাদের ঘরগুলো ভেঙে গেল আমি চলুন না আমাদের বাড়িতে দেখবেন এইখান থেকে সব পড়ে গেল হাড়ি কড়া তরকারি সব রাতে হুড়মুড় করে পড়ে গেল কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। বলাগড়ে যারা রয়েছেন, যারা আমাদের তৃণমূল কংগ্রেস সদস্য যারা রয়েছেন, যারা আমাদের রাজনীতির মানুষরা রয়েছেন, যারা মানুষদেরকে সাহায্য করতে চাচ্ছেন, তারা তাদের ক্ষমতা অনুযায়ী যতটা সম্ভব তারা করার চেষ্টা করছেন। তার বাইরে যতটা করা সম্ভব সেটা সেন্ট্রাল থেকে হেল্প আসতে হবে, তা নাহলে সম্ভব নয়। বস্তা দিয়ে বালি দিয়ে পাথর দিয়ে কিছুদিন বন্ধ করা যায়, তারপরে আর সেটা বন্ধ করা যায় না। বুধবার বলাগড়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চাদরা, মিলনগড়, চর খয়রামারি সহ ভাঙন ও বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন দিদি নম্বর 1। ডিবিসির জল ছাড়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই গলা মেলান তিনি। রচনা বলেন, যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। মুখ্যমন্ত্রী যে বিষয় বলেছেন সেই বিষয়ে আমি কিছু বলবো না। উনি আমাদের গুরুজন। সাধারণ মানুষ এখন সমস্যার মধ্যে পড়েছেন। কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, মানুষের বাড়িঘর কিছু নেই, সকলে রাস্তায় বেরিয়ে পড়েছেন। আর ওরা বলছেন নাকি জানিয়ে জল ছেড়েছেন। সত্যিটা কি আমাদের এই মুহূর্তে এখন জানা নেই। বলাগড়ে ভাঙন নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যানের কথা বলতে গিয়ে সাংসদ বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান হয়েছে, কেন্দ্র করেনি, মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। মানুষের যে কি দুরবস্থা এই মুহূর্তে এখানে, এবং শুধু বন্যা নয়, গঙ্গার ভাঙনের যে কত কত মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে, সেটা আরো একবার আমি এখানে সে প্রত্যক্ষদর্শী হলাম। কারণ আমি যখন প্রচারের সময় এসেছিলাম, আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম, যেই জায়গায় দাঁড়িয়ে আমি সব দেখেছিলাম, সেই জায়গাটা এখন আর নেই। তার পাশে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা নেই। মানে 3 মাস আগের ঘটনা বলছি। 3 মাসের মধ্যে 4-5টা বাড়ি চলে গেছে, মন্দির চলে গেছে, রাস্তা চলে গেছে, এতগুলো মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছেন। মানে অভাবনীয় একটি দৃশ্য এবং খুবই বেদনাদায়ক। এর যে কি করে যে এটা কি করণীয়, এটা কিভাবে কি করা যায়, সেটার জন্য এখন বিশাল বড় একটা লড়াই। কারণ আমি অলরেডি লাস্ট টাইম যখন পার্লামেন্ট সেশন আমার হয়েছিল, আমি সাংসদ হিসেবে সেখানে এই কথা তুলেছিলাম যে গঙ্গার ভাঙন বলাগড় নিয়ে ব্যবস্থা করুক সেন্ট্রাল। কারণ এটা সেন্ট্রালের হস্তক্ষেপ ছাড়া আমরা কিছু কাজ করতে পারবো না। কারণ এটা বিশাল বড় একটা কাজ, সেখানে সেন্ট্রাল পাশে যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো না। আমি তো তাই ভাবছিলাম যে যেখানে এত নিচু গ্রাম এবং সেখানে এতখানি জল ছিল, সেখানে তো সাপের উপদ্রব থাকবেই। এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেটার জন্য আমি এখানকার যারা আমাদের জেলা সভাপতিরা রয়েছেন, ব্লক সভাপতিরা রয়েছেন, তাদের সবাইকে আমি অনুরোধ করেছি যাতে মানুষ যাতে সুস্থ থাকতে পারেন। সেটা হচ্ছে সব থেকে বড় কথা। জল যদিও কমে গেছে, কিন্তু তারপরেও মানুষের থাকার মতন ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষ সুস্থভাবে থাকতে পারেন। তার জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটি ম্যানমেড, সেখানে ডিবিসি জানাচ্ছে আমরা জানিয়েই জল ছেড়েছি, কি বলবেন? দেখুন, যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই। মুখ্যমন্ত্রী যেটা বলছেন, সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ, তাকে আমরা সম্মান করে চলি। তিনি যখন কোনো বক্তব্য করেন তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন। তিনি যখন সেই বক্তব্য করেছেন যে সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন, এবং ক্ষোভ তো থাকবেই, ক্ষোভ তো থাকবেই। বিগত তারা বলছে যে এই যে ভাঙন আপনি দিদি আজ দেখে গেলেন, সেটা একদিনে হয়নি, বিগত 5-6 বছর ধরে হয়েছে। তো 5-6 বছর ধরে যখন এই ভাঙনটা শুরু হলো, তখন আমি জানি না এই আওয়াজ কেন তোলা হয়নি, আমি জানি না তখন কেন কোনো রকম কাজ করা হয়নি। বাঁধিয়ে রাখলেও কিছুটা হতো। ভাঙন রোধ তো একটা বিশাল বড় কাজ। গ্রামবাসীদের অভিযোগ যে লোকাল নেতারা সেই টাকা খেয়ে নিয়েছে। দেখুন, আমাদের লোকাল যারা রয়েছেন বলাগড়ের সাথে যুক্ত, তারা তাদের যতটা ক্ষমতা তারা সেই ক্ষমতা দিয়ে করছে। আমি বারবার বলছি, গঙ্গার ভাঙন রোধ করা একটা বিশাল বড় প্রজেক্ট, একটা ঘাটার জন্য মাস্টার প্ল্যান একটা বিশাল বড় প্রজেক্ট, তেমনি বলাগড়ের গঙ্গার ভাঙন একটা বিশাল বড় প্রজেক্ট। এই প্রজেক্ট কমপ্লিট করতে গেলে সেন্ট্রালের হস্তান্তর দরকার, তা না হলে এই কাজ কমপ্লিট করা সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।